জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের প্রথম জানাজা এফডিসি ও দ্বিতীয় জানাজা চ্যানেল আই এ সম্পন্ন হওয়ার পর সোমবার আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন। এদিকে প্রবীর মিত্রকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন তার সহকর্মী সহ নবীন প্রবীণ চলচ্চিত্রকর্মীরা। এফডিসিতে এই অভিনেতার জানাজায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, নির্মাতা ছোটকু আহমেদ, খোরশেদ আলম খসরু সহ অনেক অভিনেতা অভিনেত্রী ও এফডিসির কর্মকর্তা কর্মচারীরা। প্রবীর মিত্রকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাব সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। সংকটাপন্ন অবস্থায় প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা চিকিৎসাধীন ছিলেন। রোববার রাত 10:30টার দিকে তার মৃত্যু হয়। প্রসঙ্গত, প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত 22 ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রবীর মিত্র 1943 সালের 18 অগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছেন। তিতাস একটি নদীর নাম, চাবুক এর মতো সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে প্রবীর মিত্রকে। এছাড়া রঙিন নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন তিনি। এ কারণে অনেকে তাকে ঢাকাই সিনেমার রঙিন নবাব বলে ডাকেন।